হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা দুঃখের দিন আমাদের সবার বাঙালিদের মধ্যে। প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী, তাই ওনাকে স্মরণ করে আমি দু চার কথা তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। উনি জন্মেছিলেন ইংরেজিতে 7ই মে 1861 সালে, আর বাংলায় 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। ওনার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী, এবং উনি বাবা মায়ের 14তম সন্তান ছিলেন। উনি 8 বছর বয়স থেকে লেখা শুরু করেন। উনার নাম বিশ্বে সবার মনে মনে এবং বাঙালিদের মনে উনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের কাছে গর্বের মানুষ ছিলেন। বাঙালি কবি, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, ছোট্ট গল্পকার, ঔপন্যাসিক, চিত্রকার, প্রাবন্ধিক, দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয়। তিনি ছিলেন প্রথম ভারত ও এশিয়ানের মধ্যে প্রথম সাহিত্যিক জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কবিগুরু সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য ছিল 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 1915টি গান, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারত ও বাংলাদেশে উনার 2টি গান আজও জাতীয় সঙ্গীত হিসেবে প্রচলিত আছে। তিনি এমন একজন মানুষ ছিলেন যার প্রতিভা সৃষ্টি সম্পর্কে বলে শেষ করা যাবে না। উনি 8 বছর বয়স থেকে যেমন লেখা শুরু করেছিলেন, মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত উনি লিখতেন। উনি অমর সৃষ্টি রচনা করে গেছেন, যা বিশ্ববাসীর কাছে চিরদিন অমর হয়ে থাকবে। উনার মৃত্যু হয়েছিলেন 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। আজ সেই দিন। আমরা ওনাকে হারিয়ে সত্যি দুঃখিত। ওনার মতন মানুষকে আমরা চিরদিন মনে রাখব। ওনার একটা শেষের কবিতা থেকে 2-4 লাইন আপনাদেরকে বলে আমি শোনাচ্ছি। দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরে থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আমি আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ তো কখনো স্মরণ করবে। ভুল ত্রুটি হয়ে থাকলে বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, আর ভালো লাগলেও সেটা জানাবেন। ভুল হলেও কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট প্রচেষ্টাটাকে। সবাই ভালো থাকবেন।